চায়ের কাপে হাত দিতে গিয়ে বুঝলাম এখনও বেশ চাটা গরম রয়েছে। তার আগে আমি কড়াতে পেঁয়াজটা দিয়ে একটু হালকা আঁচে ওটা নরম হোক, ততক্ষণে চাটা আমার খাওয়া হয়ে যায়। মশলাটা বানিয়ে ফেলা যাক, মানে চিকেন করতে যা যা লাগে আর কি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, আদা বাটা সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। এদিকে পেঁয়াজ রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে, তাই টমেটোটা দিয়ে দিলাম। তার মাঝে একবার দেখতে এলাম যে আমার মিছরিটা কি করছে। দেখলাম না, এখনও ঘুমোচ্ছে। যাই হোক, অনেকটা কাজই আমি এগিয়ে ফেলেছি, আর কোনো টেনশন নেই খুব একটা। পুরো মশলাটা ঢেলে দেওয়ার পর কষিয়ে টষিয়ে চিকেনটাও দিয়ে দিলাম। চিকেন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই তাড়াতাড়ি হয়েই যাবে। আজকে কষা কষা করব, একদমই জল দেব না। রাতের আকাশটা কত সুন্দর লাগছে। আমাদের জীবনটা এমনই, আগে এই জানালার রান্নাঘরের জানালার বাইরে দিয়ে দেখতে পেতাম রাস্তা, লোকজন, আর এখন জানালার বাইরে দেখতে পাই জঙ্গল। এখনো পর্যন্ত আমি দুটো বাড়িতে ভাড়া থেকেছি, দুটোরই রান্নাঘরের গ্যাসের ওপারে একটা করে জানালা ছিল। রান্নাঘরে একটা জানালা না থাকলে কি ভালো লাগে? সে কিছু দেখা যাক আর নাই যাক। এদিকে আটাতে জল দিয়ে দিলাম, কারণ আটাটা আগের থেকে মাখিয়ে রাখলে নরম হয়, বেশ ভালো লাগে। চিকেনটাও ওদিকে হচ্ছে, প্রায় হয়েই গেছে বলতে পারো। আজকে চিকেনে কিন্তু একদমই জল দিইনি, কি বলবে কে জানে, আজকে নিজের পছন্দ মতো করেছি। একদম কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। এদিকে আটা মাখানোও হয়ে গেছে, চলো ঝটাপট করে রুটিগুলো করে নিই।